আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের রয়েছে সেকশন এতে তোমাদের একটা সিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে রয়েছে রাইট ট্রি অর ট্রু উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, প্রশ্নের মান রয়েছে 1.5 করে 1.5 × 2 = 3। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। তারপরে দেখো 2 এর দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তুমি তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো 2 এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে দেখো সেকশন বিতে তোমাদের একটা আনসিনের প্যাসেজ দেওয়া আছে 3 দাগে। আনসিনের প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, কারণ আনসিনটা তোমাদের কাছে সম্পূর্ণটাই আনকমন। যে আনসিনের প্যাসেজ দেওয়া হোক না কেন, খুব ভালো করে পড়ে বুঝে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। বি এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের রয়েছে সেকশন সিতে তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম তোমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 2 = 1। তারপর রয়েছে ফাইন ইন দ্য আর্টিকেল অর প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1/2 করে 1/2 × 4 = 2। সি এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ডি এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। তারপর দেখো ইয়ের দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের রয়েছে সেকশন ডিতে তোমাদের রাইটিং স্কিল। প্রথম তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, আর পরে তোমাদের রয়েছে লেটার রাইটিং, প্রশ্নের মান রয়েছে 7। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।